বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম মানেই সবসময় বড় চমক। একদিকে অভিজ্ঞ নেতা শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে তারই এক সময়ের চেনা মানুষ পবিত্র কর, যিনি এবার তৃণমূলের প্রার্থী। কিন্তু ভোটের লড়াই শুরু হওয়ার আগেই কি কোনো বড় বিপদ আসতে চলেছে তৃণমূল শিবিরে? শুভেন্দু অধিকারীর একটা দাবি এখন পুরো জেলা জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। শুভেন্দুর দাবি যদি সঠিক হয়, তাহলে ভোট হওয়ার আগেই কি বাতিল হয়ে যাবে তৃণমূল প্রার্থীর নাম? হলদিয়ায় দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন যে তৃণমূল প্রার্থী পবিত্র কর এখনও বিজেপির মেম্বার হয়ে আছেন। তার দাবি, পবিত্র কর 2023 সালে বিজেপির টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন, কিন্তু তৃণমূলের প্রার্থী হওয়ার আগে তিনি সেই পঞ্চায়েত পদ থেকে পদত্যাগ করেননি। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, ভারতের আইনে কি একজন মানুষ একই সাথে দুটো আলাদা দলের সদস্য থাকতে পারেন? শুভেন্দুর মতে, তিনি যদি নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে নালিশ করেন, তবে পবিত্র করের প্রার্থী হওয়ার অধিকার সাথে সাথেই চলে যাবে। উল্লেখ্য, গত মার্চ মাসে পবিত্র কর কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন, আর সেই দিনই তৃণমূল তাকে নন্দীগ্রামের প্রার্থী হিসাবে ঘোষণা করে। শুভেন্দু অধিকারী অবশ্য বলছেন, তিনি এখনই কোনো অভিযোগ করছেন না। তার কথায়, আমি চাই ওকে ভোটের লড়াইয়ে হারাতে। আপনারা তো এগুলো দেখেন না। এই পঞ্চায়েত মেম্বার আপনি বলুন তো, ইলেকশন কমিশন, আমি তো অবজেকশন দিইনি স্কুটিনিতে, আমার প্রয়োজন নেই দেওয়ার। আমি নির্বাচনে হারাবো, তো অবজেকশন দিলে ওর নমিনেশন যায়। ও একটা লোক বিজেপি পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূলের রেজিগনেশন দেয়নি, তৃণমূলের বিধানসভার প্রার্থী। ইলেকশন কমিশনকে তো আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক নাগরিক দুটো রাজনৈতিক দলের সদস্য হতে পারে? আর রাজনৈতিক দলের সদস্য না হলে প্রতীক পায় না। উনি বয়ালের পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভার প্রার্থী। আমি আগে জানি রেজিগনেশন দেয়নি, কিন্তু আমি অবজেকশন দিলেই ওকে তো চেনেই না কেউ। নন্দীগ্রামের সোনাচূড়া গোকুলনগরের কেউ চেনেই না। নন্দীগ্রামের বিরুলিয়ার কোনো মা বোন চেনেই না। সেই জন্য আমি অবজেকশন দিইনি, কিন্তু ইলেকশন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, রিটার্নিং অফিসারকে প্রশ্ন করতে চাই, কোন আইনে একজন পদ্ম ফুলের পঞ্চায়েত মেম্বার সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? তবে প্রার্থী পদ বাতিলের এই ভয় দেখিয়ে শুভেন্দু যে নন্দীগ্রামের লড়াইয়ে তৃণমূলকে বেশ চাপে ফেলে দিলেন, তা বলাই বাহুল্য। শুভেন্দুর এই অভিযোগ নিয়ে পবিত্র করের থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, তৃণমূল আর বিজেপি দুই পক্ষই এখন নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে আছে। একদিকে শুভেন্দুর মেপে দেওয়া চাল, আর অন্যদিকে তৃণমূলের ঘর বাঁচানোর লড়াই। আগামী 23শে এপ্রিল নন্দীগ্রামের মানুষ কার পক্ষে রায় দেবেন, সেটাই এখন দেখার। তবে ভোটের আগে পবিত্র করের এই পদত্যাগ বিতর্ক যে নন্দীগ্রামের লড়াইকে আরও সরগরম করে তুলল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক এই লড়াই শেষ পর্যন্ত ঠিক কোন দিকে মোড় নেয়, সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।